এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার জীবনে কিছু বাস্তব সত্য কথা যেটা আপনাদের মাঝে শেয়ার করব। আচ্ছা, আপনারা কি জানেন হাসি খুশির মাঝেও মানুষের জীবনে কিছু না কষ্ট থেকেই যায়। হয়তো কিছু কষ্ট লুকিয়ে থাকে, হয়তো যা তারা প্রকাশ করতে পছন্দ করে না। যেমন আমার অতীত ছিল খুবই ভয়ঙ্কর, তারপরও আমি শিক্ষা নিতে হয়তো পারিনি। একটুখানি সুখী হওয়ার লোভে সেই একই ভুল করেছি হয়তো বারবার। আমিও ভুলে গিয়েছিলাম সবার ভাগ্যে না সুখ থাকে না। তবে এতগুলো ভুলের মধ্যে কিন্তু একটা জিনিসই দেখেছি, নিজেকে সবসময় সময় দিতে হয়, কারণ আপনি এই পৃথিবীতে দ্বিতীয়বার কখনোই জন্ম নিতে পারবেন না। আমি আমার ছোট্ট জীবনে 3 ভাগের 2 ভাগ পার করার পর হয়তো আমি বুঝতে পেরেছি জীবনে কখনো কাউকে পরোয়া করতে হয় না, নিজের যোগ্যতায় নিজেকে এগিয়ে যেতে হয়। জীবনে এগিয়ে যাওয়ার জন্য না কখনো কারো প্রত্যাশা করতে হয় না। দেখবেন আপনি যার প্রতি প্রত্যাশা রেখেছেন সে ঠিকই একদিন আপনাকে ব্যবহার করে উপরে উঠে যাবে, আপনাকে একটা বৃক্ষের থালা ধরিয়ে দিয়ে শেষ পথে রাস্তায় নামিয়ে দিয়েছে। আমি আমার জীবনে একটুখানি সুখ আর একটু ভালোবাসা আর একটু ভালো থাকার জন্য মানুষের হাজারো অপমান সহ্য করেছি, হাজার হাজার নির্যাতন সহ্য করেছি, হাজার মানুষের কাছে ছোট হয়েছি, তারপরও তা পাইনি। আমি আমার জীবনে অনেকটা সময় ব্যয় করেছি আমার জীবনে থাকা মানুষগুলোর যোগ্য হওয়ার জন্য, তাদের সাথে নিজেকে সমানতালে চালিয়ে নেওয়ার জন্য। কিন্তু শেষ সময় এসে ব্যর্থ হলাম। তারা হয়তো জিতে গেছে, বর্তমানে বেশিরভাগ মানুষই হয়তো মিশে থাকে মুখোশের আড়ালে। তাদের ভিতরে মনুষ্যত্ব থাকে না, থাকে শুধু স্বার্থপরতা, আরও থাকে ব্যবহার করার কৌশল। আশপাশের মানুষগুলোকে বাদ দিয়ে হয়তো আজ নিজেকে মূল্য দেওয়া উচিত, দেখবেন একদিন 10 জন আপনাকেও মূল্য দিবে। মাঝখানে একটা প্রসঙ্গে অন্য একটা কথা বলি, কথাটা হয়তো কিছু মানুষের গায়ে লাগবে বা অহংকারী মনে হবে, তাতে আমার কোনো কিছুই যায় আসে না। টিকটক বা ফেসবুক যে কোনো প্ল্যাটফর্মে ফিল্টার ছাড়া ভিডিও আপলোড করলে মানুষ হয়তো নানাভাবে মন্তব্য করে, গায়ের রং বা উচ্চতা বা চেহারার গঠন, আরো হয়তো অনেক বিষয় নিয়ে। তাদেরকে আমি বলবো, সোশ্যাল মিডিয়ায় আমি বিয়ে করতে আসিনি যে আমাকে সারাক্ষণ মেকআপ নিয়ে ক্যামেরার সামনে বসে থাকতে হবে। এক জায়গার থেকে মেকআপ উঠে গেলে সেখানে আবার মেকআপ দিয়ে পালিশ করতে হবে। এই প্ল্যাটফর্মে আমি সুন্দরী হওয়ার প্রতিযোগিতা করতেও আসিনি যে আমাকে সবার থেকে সুন্দরী দেখতে লাগবে কিংবা আমাকে মেকআপ নিয়েই বসে থাকতে হবে। এখানে আমার শ্রম এবং মেধা দিয়ে কাজ করতে আসছি, তাই আমার ভিডিও যদি কারো ভালো লাগবে দেখবেন, আর যদি ভালো না লাগে দয়া করে স্কিপ করবেন, কোনো সমস্যা নেই। বলে রাখা ভালো, এই কথাগুলো আমার সবার জন্য ছিল না, যারা সবসময় মেয়েদের সৌন্দর্য চেহারার গঠন নিয়ে নানা রকম আজে বাজে মন্তব্য করেন, হয়তো কথাগুলো তাদের জন্য। এই প্ল্যাটফর্মে কিছু মেয়েদের সৌন্দর্য বলতে কিছু মেয়েদের সাদা চামড়াকেই বুঝে থাকেন, বাহিরে তারা আর কিছুই বোঝেন না। হ্যাঁ, জীবনে না 2টি জিনিস খুবই প্রয়োজন, এক টাকা আর দেখতে সুন্দর হওয়া মানে সাদা চামড়া বিষয়টা এমন না। পুরুষের অর্থ না থাকলে আর নারীর সৌন্দর্য না থাকলে কোথাও কোনো দাম নেই, এটাই সঠিক। তবে সাদা চামড়া কখনই সুন্দর না। শেষে আর একটা কথা বলি, জীবনের কঠিন সময়গুলো হয়তো আপনার একাই কাটাতে হবে। এই সাদা চামড়ার মানুষও, টাকাওয়ালা ছেলেও কেউ পাশেই থাকবে না। তাই বিপদ থেকে উদ্ধার হতে গেলে না সঙ্গ কিংবা সাহায্যের আশা একেবারেই ছেড়ে দিতে হবে। আপনার লড়াই করা আপনার কাউকেই পাশে পাবেন না, এমনকি স্বামী কিংবা স্ত্রী, কেউ না। আপনার জীবনের লড়াইটা আপনাকে একাই লড়তে হবে। আপনাকে হয়তো আপনাকে দাঁড় করিয়ে দিবে না, আপনার দৌড়টা না কেউ দৌড়াবে না, আপনার দৌড়টা আপনাকেই দৌড়াতে হবে। মনে রাখবেন, দিন শেষে না কেউ কারো না, না আপনি কারো, না আপনার কেউ। আমার কথাগুলো তিতা হলেও সত্যি, যদি সময় পান কখন, তাহলে আপনার জীবনের সাথে মিলিয়ে নেবেন।